শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে। আমার জন্য হাতি পাঠাতে হবে। রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। মন্ত্রী, আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী। বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নামকরা রাজা হবে। তাই? একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই। শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে। আমার জন্য হাতি পাঠাতে হবে। রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। এসো এসো মানিক কুমার, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎ সাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক। আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। বাহ, এ তো মুক্তোর মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও, আমায় দাও। না, আজ থাক। জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে। বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন। রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে। না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারের? আমি না তোমাদের সন্তান?